মধ্যরাত পেরিয়েছে, এখনো ফলাফলের অপেক্ষায়। রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গানে আড্ডায় সময় পার করছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সমর্থকরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তার চিত্র। এখানে এই রাস্তায় বসে কিন্তু ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের যারা কর্মী সমর্থক রয়েছেন, বিভিন্ন ইউনিটের যারা দায়িত্বশীল রয়েছেন বিএনপির, তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়ে আছেন। তারা সন্ধ্যা থেকে এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এসে কিন্তু জড়ো হতে থাকেন এবং এখনো কিন্তু তারা এখানে রয়েছেন। তারা গানে আড্ডায় সময় পার করছেন। মূলত তারা যেমনটি জানাচ্ছেন যে ঢাকা ৮ আসন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে যে আলোচিত যে আসন, সেটি কিন্তু ঢাকা ৮। সেই আসনে দুজন আলোচিত প্রার্থীর মধ্যে একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং অন্যজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এই দুজন কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ এই ঢাকা ৮ থেকে হেভিওয়েট প্রার্থী হিসেবে মির্জা আব্বাস তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো পর্যন্ত সব যেই কেন্দ্রগুলোর ফলাফল পেয়েছি আমরা, সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ভোটের সংখ্যায় যেটি আমরা দেখেছি যে 57,092 ভোট পেয়ে কিন্তু এই ঢাকা ৮কে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন মির্জা আব্বাস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি পেয়েছেন 51,396 ভোট। এই সব ভোট নিয়ে কিন্তু তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। এখনো একটি কেন্দ্রের এবং পোস্টাল ব্যালটের ভোট গণনা কিন্তু বাকি রয়েছে। আসলে তারপরে জানা যাবে যে সবশেষ হাসি আসলে কে হাসবেন এই ঢাকা ৮ আসনে। এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি যে মধ্যরাত পেরিয়ে গেছে, এখানে যারা রয়েছেন মির্জা আব্বাসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, গানে আড্ডায় তারা কিন্তু মেতে রয়েছেন। মাঝে মাঝে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, ধানের শীষের পক্ষে, মির্জা আব্বাসের পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত হয়ে উঠছে এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনের যে রাস্তা, সেটি। একটু আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। যে কোনো ধরনের বিশৃঙ্খল এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এখনো পর্যন্ত এখানে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের কর্মী সমর্থকদের কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এর আগে কিছু অভিযোগ নিয়ে এসেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, বিভাগীয় যে কমিশনারের কার্যালয়ে এই রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলার জন্য, এবং তার সাথে দীর্ঘ সময় তিনি কিন্তু অবস্থান করেন, আলাপ করেন। তারপরে কিন্তু তিনি এখান থেকে বের হয়ে যান। তিনি কিন্তু সে সময় গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি। তবে এখনো পর্যন্ত আসলে এই ঢাকা ৮ আসনের যে শেষ হাসি কে হাসবে সেটি আসলে বলা যাচ্ছে না। সেটির জন্য কিন্তু এখনো অপেক্ষা করতে হবে। এই একটি যে কেন্দ্রের ফলাফল গণনা বা হাতে আসার বাকি রয়েছে এবং পোস্টাল ব্যালট এখনো কিন্তু গণনা করা হয়নি, সেটি আসার পরে আসলে জানানো যাবে যে আসলে কে হাসছেন শেষ হাসি ঢাকা ৮ আসনে। এই মুহূর্তে কিন্তু পুরো দেশের মানুষের চোখ এই ঢাকা ৮ আসনে। দর্শক, ঢাকা ৮ আসনের সবশেষ খবর কিন্তু আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছিলাম আমি মিনহাজুল ইসলাম, সরাসরি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। দেখতেই পাচ্ছেন যে এখানে মির্জা আব্বাসের কর্মী সমর্থক যারা রয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, শ্রমিক দলের, তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং গানে আড্ডায় কিন্তু তারা সময় পার করছেন। শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই যে তারা কিন্তু ড্রাম পিটিয়ে কিন্তু তারা গান করে করে সময় পার করছেন। তারা যেটি জানিয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি জানিয়েছে যে ফলাফল না নিয়ে তারা আসলে ঘরে ফিরবেন না, সারা রাত এখানে অবস্থান করবেন। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ঢাকা ৮ আসনের সবশেষ খবর জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।